আমার যারা আমাকে ভালোবাসুক ওদের মতো ওরা ও কটুক কথা বলুক, কারণ কেউ কিস্তি করলে কিস্তি দিয়ে প্রতিশোধ নেওয়া যায় না, নেওয়া যায় না। এর বিচার গোবিন্দ একদিন করবেই, করবে। যারা মায়ের মাগুলোকে কাটাছেঁড়া করে, সন্তানদের টেনে টেনে নিয়ে এসে কাটাছেঁড়া করে, আমি জানি মা গোবিন্দের ঠিক বিচার করবে। কারণ বড় আদালতের থেকে, সুপ্রিম কোর্ট থেকে যদি সে ছাড় পায়, কিন্তু গোবিন্দের কাছে ছাড় পাবে না। গোবিন্দের কাছে কেউ ছাড় পাবে না, কৃষ্ণের কাছে কেউ ছাড় পাবে না, কেউ না। তাই আমি আজকে তো আপনারা দেখছেন আদর্শতী তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, মনে আছে আপনাদের সেই বর্ধমানের ইছলাবাদে শুরু হয়েছিল হাতে ত্রিশূল, আর মায়ের নাম বলেছিলেন কৃষ্ণকালী। সেই ত্রিশূল ঠেকালেই নাকি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আবার ত্রিশূলের সাথে সাথে মায়ের যে জবা ফুল, সেই জবা ফুল নাকি খেলে সমস্ত রোগ ভালো হয়ে যায়। মানে কি চাই আপনার, সব কিছু আপনি কৃষ্ণকালী মায়ের কাছে চাইলেই পেয়ে যাবেন। মনে আছে? সেখান থেকে গ্রামের লোকেরা তুলে দিল মানে ওই ব্যবসাটা, যে লোক লাইন দিয়ে এসে সেখানে ভিড় করে তারপর তার থেকে তাদেরকে যে নিদান দেওয়ার যে বিষয়টা, সেটা ওখানকার মানুষ বন্ধ করেছেন। তারপর ওখান থেকে চলে আসলেন হ্যাচারি মাঠে। আছে মা কালীর মন্দির এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, এইভাবে কখনো হয়? আপনারাই বলুন। বহু মানুষ কমেন্ট করছেন, আমরা দেখছি কমেন্ট করছেন যারা, তাদের কিন্তু বেশিরভাগটাই দেখছি মানে এই যে ভদ্রমহিলা কৃষ্ণকালীর নাম ভাঙিয়ে যিনি ব্যবসাটা করছেন, মঙ্গলা রাও, এই মঙ্গলা দেবী আগে তো চিটফান্ড করতো, আমরা কয়েকবার আপনাদেরকে বলেছি। সেই হ্যাচারি মাঠ থেকে তুলে দেওয়ার পর তারপর আপনারা দেখেছিলেন একটা বিশাল জায়গা নিয়ে সেখানে আবার কৃষ্ণকালী মাকে নিয়ে এসে সেখানেও কাজ শুরু করে দিয়েছিলেন। মানে নিজেই এই অমুকের ক্যান্সার ভালো হয়ে গেছে, তমুকের এই হয়ে গেছে, এইরকমভাবে তিনি প্রচার করছিলেন। আচ্ছা আপনারাই বলুন, যদি সত্যিকারে তার ত্রিশূলের এত দম থাকে, তার ত্রিশূলের যদি এত বড় ভেলকি দেখানোর ক্ষমতা থাকে, তিনি এত বড় যদি সাধিকা হয়ে যান, আজকে তাকে রাস্তায় কান্না করতে কেন হচ্ছে? তিনি তো মাকে বলবেন যে মা আমার মন্দির তুলে দিতে চাইছেন, মা যেখানে স্বয়ং রয়েছেন মাই তো রাখবেন। কিভাবে দেখুন একেবারে নিজেকে হারিয়ে ফেলেছেন। কারণ হচ্ছে যখনই ওই প্রণামী থালায় দিবেন, প্রণামীটা যখন বন্ধ হয়ে গেছে, পুজোটা তো কোনো ব্যাপার না, পুজো তো হাজার হাজার আমাদের পশ্চিমবাংলায় মাতৃ মন্দির রয়েছে, অনেক বাড়িতেও মায়ের মূর্তি রয়েছে। কোথায় সেখানে তো গিয়ে কোনো লোক ভাঙচুর করে না, সেখানে গিয়ে তো মানুষ বলে না যে আপনি কালী পুজো করতে পারবেন না বলে না। যদি কেউ কৃষ্ণকালীর সাথে নিজেকে তুলনা করেন, যদি কেউ কৃষ্ণকালীর নাম করে অর্থ কালেকশন করেন, যদি একজন মানুষও ঠকেন, দুজন মানুষও ঠকেন, সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে তুষের আগুনের মতন ছড়িয়ে পড়ে। আমরা আপনাদেরকে বলেছিলাম, অনেকেই আমরা দেখলাম যে এই যারা ভক্ত হয়, মানে এই সমস্ত যারা এই গ্যারাকলের মধ্যে যারা পড়ে, তারা কিন্তু অনেকটা তাদের মনে হয় যেন চোখের দৃষ্টিটা চলে যায়, কোনটা ভালো কোনটা মন্দ সেটা তারা বিবেচনা করতে পারে না। এবার দেখুন, যেখানে সর্বশেষ মন্দির খুলে একেবারে কত দেখবেন দোকান বসে পড়েছিল, নিজেও দেখতেন সিকিউরিটি গার্ড নিয়ে ঢুকছেন, আর জীবনের একটা পরিবর্তন হয়ে গেছিল। এই মানুষের বিভিন্ন দয়া দাক্ষিণ্যে, দানে বলুন বা চাপ দিয়ে বলুন, মানুষ কিন্তু মানে মানুষের সেই টাকা পয়সাতে তিনি কিন্তু একদম ফুলে ফেপে লাল হয়ে উঠেছিলেন। এবার দেখুন, যে মাঠে সর্বশেষ এসে বিরাট জায়গার মধ্যে করেছিলেন, সেখান থেকে এবার কিন্তু মানুষ বিদ্রোহ ঘোষণা করে তার মন্দির
বন্ধ করে দিয়েছে। মন্দিরটা থাকতেই পারে, মন্দিরে পুজো হবে, মায়ের পুজো পুজো দিতেই পারেন, কিন্তু সাধারণ মানুষকে সেইখানে কপালে ত্রিশূল ঠেকিয়ে আর ওই জবা ফুল খাইয়ে তিনি ক্যান্সার ভালো করে দেবেন, তিনি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করে দেবেন, এটা কখনো হতে পারে না। যদি ক্যান্সার ভালো করে দেওয়ার ওনার ক্ষমতা থাকতো, তাহলে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বা গোটা দেশে স্বাস্থ্য ব্যবস্থাই আর থাকতো না। তারপর সেখান থেকে যখন তাকে তুলে দেওয়া হলো, এবার তিনি রীতিমতন মানে একেবারে পাগলিনীর মতন হয়ে উঠেছে, কেন তাকে ওখানে পুজো করতে দেওয়া হচ্ছে না। পুজোটা তো আসলে নয়, আসলে যে আপনারা দেখতেন লম্বা লাইন, সেই লম্বা লাইনের মধ্যে কিছু তার লোকজন থাকতো, তাদেরকে দিয়ে অভিনয় করে, যেটা সব জায়গাতে এখন চলছে। এবার দেখুন সেখান থেকে সেখানকার মানুষ তাকে হটিয়ে দিয়েছেন, যেখানে এইসব চলবে না। কিন্তু আমরা যেটা খবর পেলাম যে কাল্লাকোটের একজন বর্ষিয়ান আইনজীবী, সেই আইনজীবীর কাছে গিয়েছিলেন এই যে মানে সেজে থাকা কৃষ্ণকালী মা। দেখুন, আপনারা তো বিভিন্ন তার যে ভিডিওগুলো তিনি ছাড়তেন আপনারা দেখতেন, তো সেই ভিডিওতে তিনি সেই ভিডিওতে তুলে ধরতেন যে কৃষ্ণকালী মা তার সঙ্গে কথা বলে, তাকে বিভিন্ন বিষয়তে নির্দেশ দেয়। তিনি কৃষ্ণকালীর মুখে খাবার দিলে মা আবার তাকে খেতে বলেন, এবং তিনি বলতেন যে কৃষ্ণকালী মেয়ের নাকি তিনি কন্যা। এবার যখন তাকে মানুষ এই ভণ্ডামির জন্য যখন উঠিয়ে দিয়েছেন, তখন তিনি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন মন্দির খোলার জন্য। কেন? তিনি তো নিজে বলেন আমি মায়ের কন্যা, মাকে আমি যা বলি, মায়ের সাথে আমি কথা বলি, মা আমাকে নির্দেশ দেয়। তাহলে এখন আপনাকে কেন কাঁদতে হচ্ছে মন্দির খোলার জন্য? মাকে বলতে পারছেন না যে মা মন্দিরটা খুলে দাও? পাপের ঘোড়া কিন্তু পরিপূর্ণ হচ্ছে। আসলে যে এই মঙ্গলা দেবী যিনি কান্নাকাটি করছেন রাস্তায় দাঁড়িয়ে, তিনি বলছেন আমার কেউ নেই, আমি একা, আপনারা এই করুন সেই করুন, কত কথা বলছেন। কেন? আপনি তো মায়ের নাকি একদম সরাসরি মায়ের কন্যা, সরাসরি মায়ের কন্যা। তো মায়ের যদি আপনি সরাসরি কন্যা হয়ে থাকেন, এখন আপনাকে কাঁদতে হচ্ছে কেন? কাঁদতে হচ্ছে আসল যে ব্যবসা ছিল সেই ব্যবসাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। উনি যদি পুজো করেন, ওনার বাড়িতে মা কালীর মন্দির আছে সেখানে করতে পারেন, অন্য জায়গায় মা কালী আছে সেখানে ভক্তি ভরে পুজো করতে পারেন, কিন্তু আসলে তা নয়। আসলে হচ্ছে তার ব্যবসা। হাজার হাজার মানুষ আসবেন, আর মানুষ কখন যায় জানেন তো? আমাদের পশ্চিমবাংলার অবস্থাটাও এত দুর্বল হয়ে গেছে, চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা বলুন। হাসপাতালে গেলে যারা চিকিৎসক থাকে তারা দেখবেন রোগীর গায়ে হাত দেয় না। আউটডোরে যেসব ডাক্তাররা থাকে তারা নিচু হয়ে থাকে, জিজ্ঞাসা করে কি হয়েছে, বলল জ্বর, গলায় ব্যথা, ওষুধ লিখে মানে কাগজটা দিয়ে পাঠিয়ে দিল। এবার গ্রামের যারা মানুষ, তাদের তো ধরুন যেখানে বাড়ি সেখান থেকে তাদের চিকিৎসা কেন্দ্র 10 কিলোমিটার 20 কিলোমিটার, তো তারা দেখছে 20 কিলোমিটার ঠেঙিয়ে যাওয়ার পরেও চিকিৎসক যে ওষুধ দিচ্ছে সেই ওষুধের ঠিক মতন তাদের কমছে না। এবার এখন হচ্ছে আপনার প্রচারের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এই যুগে যখন ওই গরিব মানুষরা দেখছেন যে এই কৃষ্ণকালী মায়ের যিনি সাধিকা বা যিনি ওই ভণ্ডামি করেন, তিনি অনেক রোগ ভালো করে দিচ্ছেন, ক্যান্সার ভালো করে দিচ্ছেন, নানান রকমের কিডনি ভালো করে দিচ্ছেন, নানান রকমের অসুস্থতা থেকে মানুষকে মুক্তি দিচ্ছেন, তাই গ্রামের মানুষগুলো ঠকছেন। এটা দায়িত্ব তো সরকারের, এটা দায়িত্ব তো প্রশাসনের, মানুষকে অ্যাওয়ারনেস দেওয়া, মানুষকে অ্যাওয়ারনেস দেওয়া। দেখুন, যারা কালী পুজো করেন, অনেক মানুষই কালী পুজো করেন, তো কই তাদের মন্দিরে তো গিয়ে লোক মানে ভাঙচুর করছে না, বা তাদের তো বলছে না যে হটে যান, উঠিয়ে যান। এবার মায়ের পুজো করবেন, আপনার সিকিউরিটি নিয়ে যেতে হচ্ছে, ভাড়া করা সিকিউরিটি। কোথা থেকে আসে এই পয়সা? গরিব মানুষের পয়সায় এই কাজ হচ্ছিল। তো সেখান থেকে যখন তাকে তুলে দিলেন, তিনি কাল্লাকোট থানায় তো অনেকবার গেছেন, থানা থেকে শুনলাম যেটা,
যে থানা থেকে সেখানে ওনাকে কোনো সেই রকমভাবে কোনো মানে ওনার কথায় কোনো সাড়া দেওয়া হয়নি। যার এত বড় মায়ের ক্ষমতা, পুলিশ সাড়া দিল না, তিনি চলে গেলেন কালনা কোর্টের একজন বরিষ্ঠ আইনজীবীর কাছে। বরিষ্ঠ আইনজীবী চিঠি করে দিয়েছেন আপনার ওইখানকার থানায়, আর সমস্ত কালনার ডিএম, এসডিও, টেসডিও সবাইকে চিঠি করে দিয়েছেন যে যাতে মন্দিরটা খুলতে পারে। এবং তিনি এটা বলেছেন যে তার কাছ থেকে 15 লক্ষ টাকা চাওয়া হয়েছে মান্থলি, এবং তাকে আরও বলা হয়েছে যে যদি সেই এটা না দেওয়া হয়, উৎকোচ বা ঘুষটা না দেওয়া হয়, তাহলে তাকে মন্দির আর চালাতে দেওয়া হবে না। খুব কান্না করছেন, দেখবেন যা মুখে আসছে তাই বলছেন। আমরা এই জায়গাটাতেই শুধু বলতে চাই, যারা কমেন্ট করছেন, যারা যা খুশি বলছেন, যার সাথে সরাসরি মায়ের যোগ, যিনি মাকে খাইয়ে দেন, যার কথায় মা ক্যান্সার সারিয়ে দিচ্ছেন, যার কথায় মা কিডনি ভালো করে দিচ্ছেন, তার কথায় মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, তার কথা মা শুনছে না কেন? কেন শুনছেন? এটা এই প্রশ্নটা আমাদের থাকছে। আসলে এসব কিছুই নয়, এগুলো হচ্ছে মানুষ ঠকানো আর ভণ্ডামি করা। মাকে ঘরে বসে ডাকলেও মা যা শুনবেন, কর্মে বেরিয়েও মাকে ডাকলে যা শুনবেন, আর কোনো মন্দিরে গিয়ে মাকে ডাকলেও মা সেই শুনবেন। কিন্তু এই মাঝখান দিয়ে যে ব্যবসাটা, এই ব্যবসাটার জন্যই কিন্তু গ্রামের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছেন। দেখা যাক, আমরা নজর রাখছি, পরে কি হয় আপনাদের অবশ্যই আমরা জানাবো। কারণ আমরা মনে করি যে এই ধরনের যারা ভণ্ডামি করেন, সেই ভণ্ডামির বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই রয়েছে। কারণ হচ্ছে আমরা মনে করি যে কখনো এই যে যুগ চলছে, এই যুগে কেউ কখনো ঈশ্বরের দর্শন পেয়ে ঈশ্বর তাকে মানুষের ক্যান্সার রোগ ভালো করবেন, এরম কখনো হয়নি, এই যুগে হবেও না। সুতরাং এই ভণ্ডামির ব্যবসা অবিলম্বে এলাকার মানুষ বন্ধ করেছে। প্রশাসনকে কাছে আমাদের আবেদন থাকছে যে মন্দিরে পুজো যে কেউ করতে পারেন, কিন্তু এই যে মানুষকে বিভিন্ন রোগ ভালো করে দিয়েছে বলে প্রচার করানো হচ্ছে, এগুলো অন্যায় বলে আমরা মনে করি। তাই কিন্তু আমরা বারবার করে, আমাদের সাথে কিন্তু এই মঙ্গল আওরার কোনো ব্যক্তিগত আমরা যে খবর করছি, কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তিনি একজন পুজো করতে পারেন, পুজো করাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তিনি এটা বলতে পারেন না যে আমি ক্যান্সার ভালো হয়ে গেছে, কিডনি ভালো হয়ে গেছে, নানান টিউমার ভালো হয়ে গেছে তার ওই ত্রিশূলের ভেলকিতে। তা ভেলকি এখন কোথায় গেল? এখন কেন তাকে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হচ্ছে? কেন তার মা, যে মায়ের সাথে তিনি রোজ কথা বলেন, সকাল সন্ধ্যা রাত্রিরে 3 বেলা করে কথা বলেন, এখন মা শুনছেন না? আজকে এই পর্যন্ত আপনাদের জন্য থাকছে। আপনারা বেশি বেশি করে এই ধরনের যারা কুসংস্কারের মধ্যে যারা যুক্ত রয়েছে, যারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করছেন, আপনারা বেশি বেশি করে খবরটা মানুষের কাছে ছড়িয়ে দিন। ঠিক আছে? মানুষের কাছে ছড়িয়ে দিন। মানুষ যত দেখবেন, তত মানুষের ভেতরে বোধ শক্তি গড়ে উঠবে। মানুষ বুঝতে পারবে যে আসলে এই সমস্ত কিছু না, এই সমস্ত সবই হচ্ছে ঢপবাজি, ধান্দাবাজি, সবই হচ্ছে ভণ্ডামির মাধ্যমে ব্যবসা। দেখুন আজকের সেই খবর।